হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য গ্রুপ 4 এর Zn2+ আয়নের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পরীক্ষা দেখাচ্ছি। আমরা যে কোনো যখন সল্ট অ্যানালিসিস করব, জিঙ্কের লবণ হিসাবে জিঙ্ক সালফেট মেনলি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, বা জিঙ্ক ক্লোরাইড বা জিঙ্ক ফসফেট। এখানে আমি আপাতত জিঙ্ক সালফেট নিয়ে টেস্টটা করে দেখাচ্ছি। অন্য র্যাডিক্যাল নিয়ে টেস্ট তোমাদের যদি দরকার থাকে তোমরা লিখে জানাবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা বিকার নিয়ে নিলাম, এর মধ্যে কিছুটা আমরা সলিউশন তৈরি করব। সেখানে আমরা কিছুটা ডিস্টিল ওয়াটার নিয়ে নেব এবং জিঙ্কের সল্ট হিসাবে আমরা এখানে জিঙ্ক সালফেট নিয়ে নিচ্ছি, ZnSO4 নিয়ে নিচ্ছি। দেখো এমনি লবণ যেরকম দেখতে হয় সেরকমই দেখতে, ঠিক আছে? কিছুটা আমরা এর মধ্যে নিয়ে নিলাম। যাই হোক, এবার এই লবণটাকে আমরা সলিউশন ফর্মে নিয়ে যাওয়ার জন্য একটু গুলিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা যে স্প্যাচুলা দিয়ে এটা গোলাবে সেটা ভালো মতো ওয়াশ করে রাখবে, নাহলে অসুবিধা আছে। আর যদি ওয়াশ না করা থাকে তাহলে স্প্যাচুলা ডোবাবে না এর মধ্যে। তোমরা এমনি আস্তে আস্তে বিকারটাকে নিয়ে বারবার ঘোরাবে, দেখবে অটোমেটিক্যালি ঘুরে গেছে। যাই হোক, আমি একটা সলিউশনের পরিমাণটা বাড়িয়ে নিচ্ছি, সলভেন্টটা বাড়িয়ে দিয়ে। তো এই যে ZnSO4 সলিউশন আমরা তৈরি করলাম, এটাকে আমাদের পরীক্ষণীয় দ্রবণ বা এটার উপরে এক্সপেরিমেন্টগুলো করব, স্পেসিমেনও বলতে পারো। তো এবার একটা টেস্ট টিউব নিয়ে আমরা এর ওয়েট টেস্টগুলো করব, সিক্ত পরীক্ষাগুলো করব। ড্রাই টেস্ট কিন্তু আজকে আমি দেখাচ্ছি না, ড্রাই টেস্ট পরে করে দেখাবো। তো আমি কিছুটা প্রথমে জিঙ্কের সল্ট সলিউশন নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। দেখো ক্লিয়ার সলিউশন রয়েছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি বেসিক বাফার। কি আছে এর মধ্যে? NH4OH প্লাস NH4Cl। কেন এটাকে বেসিক বাফার বলে এগুলো আমি পরে তোমাদের তৈরি করে দেখাবো। দেখো টারবিড হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই, ঘোলাটে হয়ে গেছে। এটা তোমাদের হাতের পাশে নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে আশা করা যায়। তো এই যে ঘোলাটে হয়ে গেছে, এটা কেন হলো? এটা জিঙ্ক হাইড্রক্সাইডে প্রেসিপিটেট করলো। এই বেসিক মিডিয়ামে আমরা যদি এর মধ্যে কিছুটা পরিমাণ Na2S সলিউশন অথবা H2S পাস করাতেও পারো তোমরা, এর মধ্যে যোগ করে দিই, তাহলে কি হয় দেখো। দেখো একদম ডেন্স হোয়াইট সাদা দুধের মতো একরকম পদক্ষেপ তৈরি হলো। এই যে পদক্ষেপটা তৈরি হলো, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের ZnS। ZnS কিন্তু ওয়াটারে ইনসলেবল হয় এবং সেই কারণের জন্য এটা একটা এরকম প্রেসিপিটেট তৈরি করে থাকলো। এটা থেকে তোমরা মোটামুটি একটা ডিটারমিনেশনে পৌঁছাতে পারবে যে মেবি জিঙ্ক হতে পারে। যাই হোক, তো এটাকে আমি রেখে দিলাম, পরে এর মধ্যে অ্যাসিড দিলে কি হয় সেটা পরে দেখাচ্ছি। এবার আরো একটা জায়গা থেকে কিছুটা জিঙ্কের স্যাম্পল নিয়ে আমরা তার মধ্যে যোগ করে দেবো কিছুটা NaOH সলিউশন, সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন। তো দেখে নাও, জিঙ্কের এই স্যাম্পলটা নিলাম, তার মধ্যে NaOH যোগ করছি, অল্প পরিমাণ যোগ করছি ফার্স্টে। দেখো একদম পুরো থকথকে জেলির মতো একটা প্রেসিপিটেট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? যথেষ্ট ডেন্সিভ, দেখেই তোমরা বুঝতে পারছো, নড়াচড়া সহজে করানো যাচ্ছে না। এই যে প্রেসিপিটেটটা তৈরি হয়েছে, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়ার কারণে জিঙ্ক হাইড্রক্সাইডের প্রেসিপিটেট। এই জিঙ্ক হাইড্রক্সাইডটাও কিন্তু অ্যাসিডে সলেবল, অ্যাসিডে গুলে যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই জিঙ্ক হাইড্রক্সাইডের মধ্যে যদি অতিরিক্ত NaOH দেওয়া হয়, বেশি পরিমাণে NaOH দেওয়া হয়, তাহলে সোডিয়াম জিঙ্কেট তৈরি করে, Na2ZnO2 তৈরি করে, তখন কিন্তু সেটা সলেবল হয়ে যায় বা গুলে যায়। সেই পরীক্ষাও আমি তোমাদের যদি দরকার পড়ে তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে করে দেখাবো। এটা অবশ্যই ডিপেন্ড করছে তোমাদের কমেন্টের উপর, তোমরা যদি জানতে চাও তো। এবার ফাইনাল টেস্টে আমি চলে যাব, আবার সেই সলিউশন নিচ্ছি। এর মধ্যে যোগ করব পটাশিয়াম ফেরোসায়ানাইড। বহু জিনিস আইডেন্টিফাই করবার জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইডের কিন্তু কোনো জুড়ি নেই, প্রচুর কাজে লাগে এটা। এটা যোগ করাতে দেখো
একটা প্রেসিপিটেট তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ সবাই, সাদাটে ইয়েলো বর্ণের। এটা যদি একটু বেশি জল দিয়ে দিই তাহলে কিন্তু এই ইয়েলো বর্ণটা অতটা থাকবে না। দেখো ঘোলাটে বা টার্বিড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জিঙ্ক ফেরোসায়ানাইডের প্রেসিপিটেট, এবং এটা থেকে আমরা একদম জিঙ্ককে পুরো কনফার্মলি বলতে পারি যে এটার মধ্যে Zn2+ আছে। কারণ এই এক্সপেরিমেন্টটা অনেকটা জিঙ্কের মতো এক্সপেরিমেন্ট অ্যালুমিনিয়ামও দেয়, অর্থাৎ অ্যালুমিনিয়ামও কিন্তু জিঙ্কের মতোই অনেক সময় রেসপন্ড করে, ম্যাগনেসিয়ামও অনেক সময় জিঙ্কের মতো রেসপন্ড করে। কিন্তু এই টেস্টটা দিয়ে আমরা জিঙ্ককে একদম কনফার্ম করতে পারবো। তাই তোমাদের যখন পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে জিঙ্কের কোনো টেস্ট করতে হবে তখন অবশ্যই তোমরা এই ফেরোসায়ানাইড টেস্টটা করবেই, এবং এটা করে তোমরা জিঙ্ককে একদম কনফার্ম করতে পারবে। এবার আমরা এই তিনটে যে প্রেসিপিটেট তৈরি করলাম তার মধ্যে ডাইলিউট অ্যাসিড দিয়ে দেখব কি কি চেঞ্জ হয়। তো প্রথমে আমি ফার্স্ট স্টেপটায় ডাইলিউট অ্যাসিড যোগ করছি। দেখো একটা একটা করে ট্রিটমেন্ট করে দেখাচ্ছি কি কি হচ্ছে। ডাইলিউট অ্যাসিড বলতে আমি এখানে সবকটাতেই HCl ইউজ করছি। দেখো প্রথমটাই যোগ করলাম, ওপরে দেখতে পাচ্ছ সাদা ধোঁয়া তৈরি হয়েছে। তো এই সাদা ধোঁয়াটা যেটা তৈরি হচ্ছে, এই ধোঁয়াটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের। কেন হলো বলো তো? এখানে আমরা কিন্তু প্রথমে অ্যামোনিয়া দিয়েছিলাম, মনে আছে? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন ছিল, যেহেতু বাফার দিয়েছিলাম। বাফারে কি থাকে? NH4OH আর NH4Cl। এবং যখনই আমরা HCl দিলাম তখনই কি হলো? HCl আর NH3 নিজেদের মধ্যে বিক্রিয়া করে NH4Cl এর সাদা ধোঁয়া তৈরি করলো, যার জন্য তোমরা এই সাদা ধোঁয়াটা দেখতে পাচ্ছ। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, এটা আস্তে আস্তে দেখো ডিজলভ হয়ে যাচ্ছে, নিচের যে প্রেসিপিটেটটা সেটা ডিজলভ হয়ে যাচ্ছে। আরো বেশি পরিমাণ যোগ করছি, দেখো ধোঁয়াটা রীতিমতো উঠতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ উঠছে, এবং আস্তে আস্তে দেখো এটাও ডিজলভ হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে। এবং এটা যদি আরো বেশি পরিমাণ আমরা এক্সেস HCl যোগ করি পুরোপুরি একদম ক্লিয়ার সলিউশন হবে। যাই হোক, ডিজলভটা হচ্ছে তোমাদের দেখালাম। এটা এখন পুরোটা যোগ করতে গেলে অনেকটা HCl নষ্ট হয়ে যাবে। দেখো এরপরটা যেটা ছিল কি, জিঙ্ক হাইড্রক্সাইড NaOH দেওয়াতে, তার মধ্যে আমরা HCl যোগ করছি। দেখো একদম পুরো ক্লিয়ার সলিউশন হয়ে গেল, স্বচ্ছ পুরো দ্রবণ হয়ে গেল। কেন? জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়ে গেল। এই যে ZnOH তৈরি হয়েছিল তার মধ্যে HCl দেওয়াতে সেটা ডিজলভ করে গিয়ে তৈরি করলো ZnCl2। ঠিক আছে, আর থার্ডের যেটা ছিল তার মধ্যে এবার কিছুটা HCl যোগ করব। দেখো সলিউশনে কিন্তু কোনো রকম কিছু চেঞ্জ হলো না, যেমন ছিল তেমনই রয়েছে, শুধু একটুখানি জাস্ট ডাইলিউশনের মাত্রাটা বেড়ে গেল মাত্র, এর বেশি কিন্তু কিছু হলো না। এটা কেন হলো না? কারণ এই যে জিনিসটা যেটা তৈরি হয়েছিল, যে আমরা কি বলেছিলাম যে জিঙ্ক ফেরোসায়ানাইড তৈরি হয়েছে, জিঙ্ক ফেরোসায়ানাইড কিন্তু অ্যাসিডে ডিজলভ করে না। এই কারণের জন্য এখানে কিন্তু সেটা ডিজলভ করলো না। ঠিক আছে, আমি এই কারণেই তোমাদের HCl টেস্টটা করে দেখালাম যে কোনটা ডিজলভ করে আর কোনটা করে না। আশা করা যায় তোমরা জিঙ্কের টেস্টটা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো রকম অসুবিধা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের ভিডিওটা এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থেকো। বাই।